সাধারণত আমি যে ধরনের ভিডিও তৈরি করি তার থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি আপনাদেরকে চেষ্টা করি শেখাতে যে কিভাবে সহজে চাকরি পাওয়া যায়, চাকরি পাওয়ার প্রপার ওয়েটা কি। কিন্তু আজকের এই ভিডিওটা আমাকে করতেই হচ্ছে। এটা খুব একটা ভালো সংবাদ নয়, অন্তত আমাদের রাজ্যের জন্য। কেননা আমাদের রাজ্যে তথা দেশের বিভিন্ন প্রান্তে যে সকল প্রাইমারি টিচাররা রয়েছেন তারা বিভিন্ন সময় চাকরি পেয়েছেন। তো চাকরি যারা পেয়েছেন তারা অনেকেই টেট পাস করেননি। ভালো করে বুঝবেন বিষয়টা, তারা অনেকেই টেট পাস না করে প্রাইমারি টিচারের পদে চাকরি করছেন। তাদের চাকরি জীবনে একটা বড়সড় অনিশ্চিত ভবিষ্যৎ এই মুহূর্তে তৈরি হয়েছে। সংবাদপত্রের বিভিন্ন খবর অনুসারে প্রত্যেকটি শিক্ষককে মানে প্রাইমারি টিচারকে টেট পাস করতেই হবে, এবং সেটা 2 বছরের মধ্যে। ইতিমধ্যে আপনারা জানেন বেশ কয়েকটি রাজ্যে কিন্তু টেট পাস বা টেটের পরীক্ষা হয়ে গেছে তাদের চাকরিটা কনফার্ম করানোর জন্য। আমাদের রাজ্যে এখনো পর্যন্ত প্রাইমারি টেট পরীক্ষা হয়নি, বা ইন সার্ভিস টিচার যারা রয়েছেন যারা টেট পাস এখনো পর্যন্ত করেননি তাদেরকে পাস করানোর জন্য পরীক্ষা হয়নি। চলছে ইলেকশন, তাহলে ইলেকশনের পরেই সরকারকে স্টেপ নিতে হবে এই বিষয়টাই। কি হতে পারে এটা মানে খুবই দুঃখজনক ঘটনা। বাংলায় ভাবে যদি আমি বুঝিয়ে বলি বিষয়টা, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে শিক্ষকতা যদি চালাতে হয় বা আপনাকে যদি ইনক্রিমেন্ট পেতে হয় তাহলে এবার থেকে টেট পাস উত্তীর্ণ আপনাকে হতেই হবে। এই ঘটনার পরে রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে কিন্তু তথ্য সংগ্রহ করে নিয়েছে কারা টেট পাস করেছেন আর কারা টেট পাস করেননি। এটা আমরা সংবাদপত্রে পড়েছি, আপনারাও যারা আমার এই ভিডিও দেখছেন বা চাকরি সংক্রান্ত খবরাখবর রাখেন তারা কিন্তু জেনে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে কাদের টেট দিতে হবে এবং এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে, সেইটা নিয়েই আজকে আমার মূল আলোচনা থাকবে। সংক্ষিপ্ত আলোচনা আমি করি, টু দ্য পয়েন্টে করি। যদি আমি কিছু ভুল করে থাকি কথা বলার সময়, আমার যদি জ্ঞান খুব সীমিত, যদি আমার জ্ঞানের মধ্যে কোনো খামতি থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। বিষয়টা কি আমি একটুখানি বলি। সুপ্রিম কোর্টের 2জন বিচারপতি ছিলেন, মহামান্য জাস্টিস দীপঙ্কর দত্ত মহাশয় এবং বিচারপতি অগাস্টিন জর্জ মইস, সম্ভবত 2জনের নাম ছিলেন। তাদের ডিভিশন বেঞ্চ একটি রায় দিয়েছে। রায় স্পষ্ট বলেছে যে সকল শিক্ষক, কর্মরত শিক্ষক, প্রাথমিক শিক্ষক রয়েছেন, শিক্ষক এবং শিক্ষিকা দুটোই আমি বলছি, এখানে শিক্ষক বলে দুটোই মেনশন করছি, তো তাদের প্রত্যেককে কিন্তু টেট পাস করতে হবে এবং এটা বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? এটা যদি তারা না করে তাতে তাদের যে চাকরি জীবন সেটা থেকে কিন্তু ছেদ পড়তে পারে, অর্থাৎ ইন ফিউচারে হয়তো চাকরিটা চলেও যেতে পারে, কিংবা তাদের যে ইনক্রিমেন্ট থাকে প্রতি বছর 3% হারে সেই ইনক্রিমেন্টটা কিন্তু স্টপ হয়ে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কারা দেবে এই টেট পরীক্ষা। একটা তো যারা পাশ করেন, টেট না পাশ করে চাকরি করছেন তাদের জন্য, মানে তখন টেট পাসের প্রসিডিওরটা এতটা ছিল না আমাদের রাজ্যে, সেই জন্য তারা এই বিষয়টা পাশ করেননি আর কি। তো সেক্ষেত্রে কি হয়েছে, যাদের 5 বছরের কম চাকরির জীবন আছে সেইটা রায়ের পরের দিন থেকে কিন্তু কাউন্ট হয়। রায়ের পরের দিন থেকে কাউন্ট হয়ে যাদের 5 বছরের কম চাকরির জীবন আছে, আমি ধরে নিচ্ছি 2030 সালের মধ্যে যারা রিটায়ারমেন্ট করবেন আর কি, অ্যাপ্রক্স, ঠিক আছে, তাদের কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে না। এটা তাদের ক্ষেত্রে স্বস্তির। কিন্তু যাদের বেশি রয়েছে তাদের কিন্তু টেট পরীক্ষা দিতেই হবে। যদি না দেন বা যদি পরীক্ষায় পাশ না করেন, ইনক্রিমেন্ট বন্ধ প্রথম, তারপরে হয়তো চাকরি জীবন থেকে ছেদ পড়তে পারে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, যে খবরটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। আপনারা পাজলড হয়ে যাচ্ছেন। আমাকে বহু মানুষ ফোন করছেন যারা প্রাইমারি টিচাররা রয়েছেন, যে ফোন করছেন যে কি জন্য স্যার এটা হচ্ছে, এটা একটু ভিডিও আকারে আপনি বলুন। তো আমার মতে এই টেট পরীক্ষা কিন্তু এই 2026 সালে হবেই, সরকার নেবেই। কেন নেবে আমি সেটা একটু আইডিয়া করে আপনাদের বলছি। আইডিয়া আমার, এটা আমার আইডিয়া ভুল হতে পারে, ঠিক হতে পারে, আপনারা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে জানাবেন। কেন সরকার চাইবে যারা চাকরি করতো তারা সকলেই যেন চাকরি করে, সেই জন্য এই টেট পরীক্ষাটা তারা নেবে।
তাহলে কবে হতে পারে? এখন ভোট প্রসিডিওর শুরু হয়ে গেছে, ইলেকশন ঘোষণা হয়ে গেছে, তাহলে ইলেকশন যখন শেষ হচ্ছে মানে মে মাসে আমাদের ইলেকশন প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে মে মাসের 4 তারিখ, আমি মে মাসটা ছেড়ে দিলাম, আমি জুন মাসের দিকে নোটিফিকেশন জারি হওয়ার কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছে। জুন মাসে যদি নোটিফিকেশন জারি হয় তাহলে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে। এই নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু প্রিপারেশন অত্যন্ত হাইলি রাখতে হবে। কেন এই কথা বলছি যে প্রিপারেশন অত্যন্ত ভালো রাখতে হবে বা হাইলি রাখতে হবে? আপনারা স্পেশাল এডুকেটরের প্রশ্ন দেখেছেন, টেটের প্রশ্ন ঠিক কেমন হয়েছে। 2023 সালে প্রাইমারির পরীক্ষার প্রশ্ন দেখেছেন, দুটো ক্ষেত্রে কিন্তু প্রশ্নের মান অনেকটাই কঠিন হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, বা স্ট্যান্ডার্ড হয়েছে বলে মনে হয়েছে। এবার আপনারা বলবেন তাহলে স্যার আনএক্সপেক্টেড ছিল। আমি বলবো না আনএক্সপেক্টেড ছিল না, এক্সপেক্টেড কোশ্চেনের মান ছিল। অর্থাৎ আমরা ভেবেছিলাম যেরকম ঠিক সেই রকমই প্রশ্ন এসেছে। এবার এখানে অনেকে অনেক রকম যুক্তি সাজাবেন, স্যার এত কঠিন কি আমরা ভাবতে পারি, আমরা এত ভাববো না, আমাদের প্রশ্ন এত কঠিন হওয়া উচিত নয়। আদবে কিন্তু প্রশ্নের মান এটাই হবে, এটাই ছিল। যখন প্রতিযোগিতা বেশি হবে তখন তাকে নামানোর জন্য প্রশ্নের মান কঠিন করতে হবে, এটাই তো সর্বজ্ঞানে স্বীকৃত, সর্বজনে স্বীকৃত। সুতরাং আপনারা যদি মনে করেন সহজ পরীক্ষা হবে তাহলে তো ভুল ভাবছেন, সেই জায়গায় প্রশ্নের মান ঠিক সেইভাবেই হবে। এবার সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা এই জায়গায় যে যারা টিচার পোস্টে এই মুহূর্তে কর্মরত রয়েছেন অথচ টেট পাস করেননি, বা যারা চাকরি করছেন টেট পাস করেই চাকরি করছেন ধরে নিন, তারা সকলেই কিন্তু স্কুলে বাচ্চাদেরকে নিজের পরিশ্রমটা দেন, তাদের সন্তান সে পালন করেন, তাদেরকে পড়ান, তাতে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি লস হয়। বাচ্চাদের পড়াতে গিয়ে সব থেকে বেশি এনার্জি লস হয়, এটা আমরা সবাই জানি। তো সেই এনার্জিটা লস করার পর তারা নিজেরা কিন্তু আর পড়াশোনার সঙ্গে সেরকমভাবে যুক্ত থাকেন না। প্রথম কথা, প্রাইভেট টিউশন করা যায় না, তো সেইভাবে যুক্ত না থাকার কারণে কিন্তু তাদের ব্রেন স্টাক হয়ে যাচ্ছে। স্টাক মানে এখানে আমি বলতে চাইছি ব্রেনের নতুন কিছু যে অ্যাডাপ্ট করার ক্ষমতা সেটা কিন্তু কমে গেছে। এখন হয়তো অনেকে দ্বিমত দিয়ে বিচার বিবেচনা করতে পারেন, কিন্তু সেটা আপনারা করতেই পারেন, কিন্তু আপনারা একবার ভেবে দেখুন তো, আগে যে পরিমাণ আপনি মনে রাখতে পারতেন এখন কি সেই পরিমাণ মনে রাখতে পারবেন? আমার কথা ভুল যদি হয় আপনি এক পাতা পড়ুন, পড়ে মনে রাখুন, দেখুন বুঝতে পারবেন নতুন পড়া পড়তে কিন্তু অসুবিধা রয়েছে। তাহলে তার জন্য কিন্তু আজ বলা ভালো এখনই, আজ বলা ভালো এখনই, এখনই প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়। প্রস্তুতি পর্ব শুরু করে দিন। আপনাদের ইলেকশন ডিউটি আছে মার্চ মাসের 27 তারিখ থেকে প্রথম আপনার ট্রেনিং শুরু হচ্ছে। আমি জানি প্রাইমারি স্কুলে মোটামুটি সমস্ত টিচারের একবার করে আসবেই, দুবারও আসতে পারে সেখানে সেকেন্ড পোলিং অফিসার হিসাবে আর কি। তো সেই জায়গাটায় ওই 3-4 দিন বাদ দিয়ে পুরো ফোকাসটা কিন্তু রাখুন প্রিপারেশনের জন্য। লোকে চাকরি পায় না, আপনারা চাকরি পেয়েছেন, সেই চাকরি কোনো কারণে চলে যাচ্ছে বা যেতে বসেছে, সেই জায়গায় নিজের লড়ার একটা সুযোগ আপনারা পেয়েছেন, এই সুযোগটা হেলায় হারাবেন না। বারবার বলছি এই সুযোগ হেলায় হারাবেন না। আপনারা চেষ্টা করুন প্রস্তুতি নিতে, আজ পারলে এখনই। কিভাবে নেবেন? বাজার চলতি প্রচুর বই আছে, সেখান থেকে আপনারা বই কিনে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা সেলফ স্টাডির মাধ্যমে যদি পড়ে মনে করেন যে আপনাদের হয়ে যাবে তাহলে সেখানে বই কিনে পড়তে পারেন। অথবা যারা এই প্রাইমারি আপার প্রাইমারি সাকসেসফুল কিছু ক্যান্ডিডেটকে দিয়েছে স্পেশাল এডুকেটরে, যেমন আমরা কিছু জনকে দিয়েছি, 6 জনের মধ্যে 5 জন আমাদের কোয়ালিফাই করেছে, এই রকম যারা দিতে পারছে সেই সব সেন্টারে কিন্তু যোগাযোগ করুন। সময় কিন্তু চলে যাবে, সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না, তখন হাই হাই করা ছাড়া আর গতি থাকবে না। সেই জন্য সময় থাকতে নিজের সিদ্ধান্ত নিন। আপনি তো শিক্ষিত মানুষ, শিক্ষক একজন,
তো আপনার কাছে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই কাম্য। সেই হিসাবে আপনি কিন্তু প্রস্তুতি শুরু করে দিন। আমাদের কাছে কিন্তু যদি আপনি বলেন যে কেন আপনাদের কাছে আমি ভর্তি হব, সেক্ষেত্রে আমি বলবো আমাদের স্টাডি মেটেরিয়ালটা অত্যন্ত পাওয়ারফুল, সংক্ষিপ্ত কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া, পরীক্ষা রিলেটেড। একটা চ্যাপ্টার মানে একটা অধ্যায় থেকে 100 থেকে 150টা এমসিকিউ আমরা দিয়ে রাখি। আমাদের বই কিন্তু আপনি পাবেন 5টা, মক টেস্ট পাবেন 60টা, 60 মক টেস্ট, 30 প্রিন্ট আকারে আপনার বাড়ি যাবে, সমস্ত স্টাডি মেটেরিয়াল প্রিন্ট আকারে আপনার বাড়ি যাবে। ওয়েবসাইটে ক্লাস মিস করলে আপনি দেখতে পাবেন, ওয়েবসাইটে 30টা মক টেস্ট থাকছে, সেখানে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। ক্লাসে যারা পড়াচ্ছেন তারা প্রত্যেকেই আপনার থেকে অল্প বয়স্ক, যারা চাকরি করছেন তাদের থেকে বলছি, কিন্তু তাদের অভিজ্ঞতা অনেক বেশি, অন্তত এই বিগত কয়েক বছরে। তার জন্যই কিন্তু তারা সাফল্য দিতে পারছে স্টুডেন্টদের। সেই জায়গাটাকে মাথায় রাখবেন। এখন আগেকার মতো পড়লে হবে না। আমি 2009 সালে একটা প্রশ্ন সেই দিন দেখছিলাম, 2009 সাল বা 8 সালে, যে আজকে যদি সোমবার হয় পরশু দিন কি বার হবে, এরকম প্রশ্ন আসবে না। প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা আপনাকে ধরতে হবে, কি চেঞ্জেস হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত একটি কঠিন কাজ এই সময় দাঁড়িয়ে, এই শর্ট টাইমের মধ্যে। সেই জন্য বলবো, স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, আপনারা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা কল করতে পারেন আমাদের সঙ্গে, ডাইরেক্টলি যোগাযোগ করুন। সময়টা গেলে আর পাবেন না, ভর্তি হয়ে যান। আমাদের অলরেডি একটি ব্যাচ চলছে, আরেকটি ব্যাচ কিন্তু 1 তারিখ শুরু হচ্ছে, 1 এপ্রিল 2026। এটা শুধুমাত্র ইন সার্ভিস টিচাররা যারা রিকোয়েস্ট করেছিলেন আমাকে, তাদের কথা ভেবেই আমি শুরু করছি। আর একটা কথা জানিয়ে রাখি, আমাদের ব্যাচে কিন্তু সর্বোচ্চ স্টুডেন্ট থাকে 15 জন। তার ফলে 1-to-1 স্যারদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন, যা সমস্যা হচ্ছে আলোচনা করতে পারবেন। সেই জন্যই আজকের এই ভিডিওটা করা, কোনো ভয় দেখানোর উদ্দেশ্য নেই আমার কাউকে। আপনারা নিজেরা শিক্ষিত মানুষ, প্রচুর পরিমাণে পেপার পড়েছেন, সেই পেপার পড়ে বা খবরের কাগজ দেখে, সংবাদপত্র দেখে, টিভিতে খবর দেখে, সব কিছু ভেবে, পারিপার্শ্বিক দিক চিন্তা করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি রাজ্যে এই পরীক্ষা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা সেটাও জানেন। তাদের প্রশ্নও কিন্তু যথেষ্ট ভালো মানের ছিল, সেইটা ভেবে আপনি কিন্তু প্রস্তুতি নিন। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি একটু মনে হয় ইনফরমেটিভ রয়েছে, যে দাদা ভালো বুঝিয়েছে বা ভাই ভালো বুঝিয়েছে, যে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন যারা এখনো পর্যন্ত টেট পাস করেননি অথচ চাকরি করছেন, তাদের কাছে শেয়ার করে দিন। আমার সেন্টারে ভর্তি হওয়াটা বাধ্যতামূলক নয়, তারা যেন নিজেদের প্রস্তুতিটা নেওয়া শুরু করে। একটা চাকরি অনেক তপস্যার ফল, সেটা সহজে হেলায় হারিয়ে ফেলা উচিত নয়। আরও একবার বলছি, যদি মনে হয় আমাদের দ্বারা কোনো উপকার হবে, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন। আজই করতে পারেন, এখনই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যে টাইমে দেখছেন সেই টাইমেই কল করতে পারেন, কোনো অসুবিধা নেই আমাদের। কিন্তু প্রস্তুতি শুরু করে দিন। আমাদের ব্যাচ শুরু হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। সকলে ভালো থাকবেন, আর নিজের হকের চাকরি সহজে হারাবেন না। ধন্যবাদ। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।